নমস্কার, দেখছেন পূরবী নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হাবড়ার নালন্দায় ভোট প্রচারে দেব এবং মুকুল রায়। বসিরহাট ও বনগাঁতেও ভোট প্রচার দেব মুকুলের। শ্যামনগরে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে অপসারিত পুলিশ সুপার। গাইঘাটের ভোট প্রচারে তৃণমূল এবং বাম কংগ্রেস জোট। এবার আসছে বিস্তারিত খবরে। শুক্রবার হাবড়ার নালন্দায় ভোট প্রচারে এলেন দেব এবং মুকুল রায়। গত 50 বছরে এরকম উন্নয়ন হয়নি বাংলার। বক্তব্যে এমনটাই মন্তব্য দেবের। শুক্রবার হাবড়ার নালন্দা মাঠে ভোট প্রচারে আসেন দেব এবং মুকুল রায়। সভায় উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং ধীমান রায় সহ অনেকে। গত 50 বছরে বাংলার এরকম উন্নয়ন হয়নি। বক্তব্যে এমনটাই মন্তব্য দেবের। গত 5 বছরে যা যা উন্নয়নের কাজ হয়েছে, গত 50 বছর অন্য কোনো সরকার অন্য কোনো দল করতে পারে না। সভায় বক্তব্যে কংগ্রেসকে আক্রমণ মুকুলের, কি বলছেন তিনি শুনবো। কংগ্রেসের ছেলে রাজীব, আমি অন্য কাউকে বলি না, আমি সোমেন মিত্র, দীপা, অধীর এদের কথা ভাবছিলাম। আমরা রাহুল গান্ধী, ইন্দিরা গান্ধী কথা দেখে আমার মনে হয় রাহুল গান্ধী এই কেমন ছেলে রে বাবা, যার বাপকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সারা ভারতবর্ষে বলে বেড়ালো যে অলি গলি মে চোর হয়, রাজীব গান্ধী চোর হয়। তার বেটা রাহুল গান্ধী সে সীতারাম ইয়েচুরির লাল সালাম নিয়ে যাচ্ছে। পূরবী নিউজের জন্য উৎপলের রিপোর্ট, হাবড়া। হাবড়ার পাশাপাশি বসিরহাট এবং বনগাঁতেও ভোট প্রচার করলেন দেব এবং মুকুল রায়। বসিরহাট দক্ষিণের দীপেন্দু বিশ্বাসের সমর্থনে শুক্রবার প্রচারে এলেন দেব এবং মুকুল রায়। সূর্যকান্ত নয়, মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় মন্তব্য মুকুল রায়ের। মুখ্যমন্ত্রী হবেন, যতই সিপিএম এর নেতারা বলুন সূর্য মুখ্যমন্ত্রী হবে। আমি কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি, প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা হয়ে গেছে। 25 তারিখে চতুর্থ দফা হবে, আর 30 তারিখে পঞ্চম দফা হবে, ষষ্ঠ দফা পরে হবে। কিন্তু ওই 30 তারিখে ভোটের পরই বাংলায় কিন্তু মমতা ব্যানার্জির সরকারটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, এ সম্বন্ধে কিন্তু কোনো সন্দেহ নেই। কি বললেন দেব, শুনবো। প্রথমে ক্ষমা চাইনি, কারণ আজকে বুধবার, তার উপর এত কড়া রোদ, আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা রাত হতে তার জন্য মন থেকে দুঃখিত। কিন্তু ভালো লাগছে কি এই গরমে আপনারা এসেছেন দীপেন্দুকে আশীর্বাদ জানানোর জন্য, দীপেন্দুকে ভালোবাসার জন্য। আপনারা সঙ্গে আছেন তো? দীপেন্দু আমার খুব ভালো বন্ধু। আমি একটা কথা বলবো, আমি খুব একটা রাজনীতি বুঝি না, আর আপনাদেরকে এটুকু বলতে আসছি যে এদের মতো লোকেদের আমাদের দরকার, সরকারের দরকার, যারা ইয়াং, যারা খুব এনার্জেটিক, যাদের মনে ইচ্ছে আছে মানুষের জন্য কিছু করার, পাশে দাঁড়ানোর। কারণ আমি 2-2.5 বছর ধরে দেখছি এই বয়সে যা খাটছে ও, মানে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে, প্রত্যেকটা বুথে বুথে গিয়ে, সত্যি বলছি মন থেকে যদি কাউকে যদি প্রার্থনা করে থাকি যে না এদের জেতা উচিত, তার মধ্যে দীপেন্দু আমার সবচেয়ে প্রিয় প্রার্থী। আমার মনে হয় এদের মতন প্রার্থীর সত্যি আপনাদের ভালোবাসার দরকার, আপনাদের আশীর্বাদ দরকার, কারণ এরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। একই দিনে বনগাঁতেও প্রচার সারলেন দেব মুকুল। 25 তারিখে নির্বাচন, আমি আপনাদের সবাইকে অনুরোধ করতে এসেছি যে ভোট দেবেন, যেন এখান থেকে ভালো করে ভালো ভোটে জিততে পারে আর ফিরে এসে আপনাদের জন্য কাজ করতে পারে। আপনারা আছেন তো? এদিন বনগাঁ সভায় বাম কংগ্রেস জোট এবং বিজেপিকে আক্রমণ মুকুলের। শুধু বলছি কংগ্রেস সিপিএম এর শুভ জোট, আর একদিকে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। মমতা ব্যানার্জি দেয়ালের লিখন, মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় আসছেন। শুক্রবার শ্যামনগরে ভোট প্রচারে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরা বাংলার উন্নয়ন চায় না, এভাবেই বিজেপি এবং বাম কংগ্রেসকে আক্রমণ করলেন মমতা। সকাল থেকে রাত অব্দি নালিশ নালিশ নালিশ। বাংলাটা ভালো আছে, ওদের সহ্য হয় না। নিজেরা যে অকাম কুকাম গুলো করেছে এবং বাংলাটাকে সর্বনাশ করে ছেড়েছে। বাংলার উন্নয়ন এরা চায় না, সিপিএম চায় না, কংগ্রেস চায় না, বিজেপি চায় না। আর আজকে যারা আমাকেও চোখ ডাকা বলতে ছাড়ছে না, আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমি আল্লাহ বিশ্বাস করি, আমি সূর্য দেবতার বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, সুকান্তের ভাষায় বলি
আদিম হিংসে মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানের বুকে চিতা আমি তুলবই। এদের প্রতিশোধ ইঞ্চিতে ইঞ্চিতে প্রত্যুত্তর কৈফিয়ত আমি নেবই। চোরের অন্যায় টিকবে না বন্দি, জনগণের আদালতে চক্রান্তকারীদের হতে হবে বন্দি। সেদিন বেশি দূরে নয়, আর কয়েকটা দিন যা ইচ্ছে করে কমরেডরা। সুপার, মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। ঘরে ঘরে আজ নেশার সমস্যা, আর সেই সমস্যার সমাধানে নিরুপমা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত পদ্ধতিতে নেশা ও মানসিক রোগের চিকিৎসা কেন্দ্র নিরুপমা, নালন্দা মোড়, অশোকনগর। ফোন 9775740759। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী। দেবশ্রীর নবতম সংযোজন, জেন্টস শুটিং শার্টিং। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। এবং লেডিস চুড়িদার পিস ও রেডিমেড চুড়িদারের অনবদ্য প্রচুর স্টক। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া।
প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগে অপসারিত হলেন উত্তর 24 পরগনা জেলার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের ভিডিও কনফারেন্সের পর বড়সড় রদবদল রাজ্য এবং জেলা প্রশাসনিক স্তরে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগে অপসারিত হলেন উত্তর 24 পরগনা জেলার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী। নতুন পুলিশ সুপার হলেন আনাপ্পা। পাশাপাশি অপসারিত হলেন দক্ষিণ 24 পরগনা জেলার জেলা শাসক পি.বি. সেলিম। নির্বাচন কমিশনের নির্দেশে এই অপসারণ। দক্ষিণ 24 পরগনার নতুন জেলা শাসক হলেন অবনীন্দ্র সিংহ। পূর্বী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। শুক্রবার গাইঘাটায় ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী পুলিন বিহারী রায়। একই দিনে ভোট প্রচার সারলেন জোট প্রার্থী কপিল কৃষ্ণ ঠাকুর। পুলিন বিহারী রায়ের সমর্থনে শুক্রবার গাইঘাটায় ভোট প্রচার চলল মহাসাড়ম্বরে। দলীয় সমর্থকরাও এদিন পা মেলান প্রার্থীর সঙ্গে। একই দিনে ভোট প্রচারে বেরোলেন গাইঘাটা বিধানসভা কেন্দ্রের জোট প্রার্থী কপিল কৃষ্ণ ঠাকুর। পূর্বী নিউজের জন্য সোমনাথের রিপোর্ট, গাইঘাটা। নারী ভূষণায় যেমনি ঘরনায় সাজিবে রমণী হৃদয় ভরনা, করিবে যখনই রাজকুমারীর বহির্বাস, বুঝিবে তখনই সম্পূর্ণ নারী নারীর অভিলাষ। ব্লাউজ স্পেশালিস্ট রাজকুমারী, হরিতলা, বারাসাত। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। অঞ্জলি জুয়েলার্সের নববর্ষের শুভেচ্ছা। পাবেন গয়নার মজুরিতে 50% অব্দি ছাড়, গ্রহরত্নের উপর 10% ছাড়, জুয়েল প্লাস স্কিম করলে এবং প্রতিটি কেনাকাটার সাথে থাকছে লাকি ড্রয়ের মাধ্যমে 16টি এয়ার কন্ডিশনার জেতার সুযোগ। এই সুযোগ 1 বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরাজি মাসের 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি। ফোন 9732830616, 9614849467। কুটির শিল্প উদ্যোগ সাহা টেক্সটাইল, হরিতলা, বারাসাত। হকি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, টেনিস, সুইমিং, কবাডি আরো বিভিন্ন খেলার সামগ্রী নিয়ে হাবড়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান পিকে স্পোর্টস, গাঙ্গুলি মেনশন, স্টেশন রোড, হাবড়া। 8001180068। PK Sports, the ground of sports. দলীয় কর্মীরা বলছেন নবরূপকার আর বিরোধীরা বলছেন মিথ্যে চমক। গত 5 বছরে হাবড়াকে কতটা রূপ দিতে পেরেছেন, কতটাই বা ব্যর্থ হয়েছেন, সেই খোঁজেই পূর্বী বাংলা। হাবড়া বিধানসভায় প্রায় প্রতিটা অঞ্চলেই গত 15 দিন ধরে সাধারণ মানুষের মতামত জানতে বেরিয়েছিলেন আমাদের প্রতিনিধিরা। দেখে নেব তারই চূড়ান্ত মতামত। এই যেমন লাইট টাইট আগে তো ছিল, বললাম কি আগে এরকম লাইট টাইট ছিল না, আমরা অন্ধকারে থাকার মতন থাকতাম। এখন তো কত লাইট, কত ঝকঝক। জ্যোতিপ্রিয় তো উনি তো খুব ভালো লোক, আমার কাছে খুব ভালো লাগে। এখন অনেক উন্নতি হয়েছে, রাস্তাঘাট সব মানে বাজারঘাট সব ভালো, মানে সব দিক থেকে উন্নতি হয়েছে। আর এই বিধানসভা এবারও টিএমসি থাকবে, বালুদা জিতে যাবে। রাস্তাঘাট হয়েছে, খুব ভালো হয়েছে, আগের থেকে অনেক ভালো উন্নত। আপনি এটা কতটা খুশি? আমি খুব খুশি।
রাস্তা কোথাও তো ডিস্টার্ব নেই, সব চাঙ্গা হয়ে গেছে তো। সে তো অনেকদিন তো হয়নি, এর মধ্যে এই কয়েক বছরের মধ্যে এগুলা যা হয়েছে অনেকটাই তো ভালো দেখছি আমরা। জিতার সম্ভাবনা তো আমার তো মনে হয় তৃণমূলে আসবে আবার ঘুরে ফিরে। এই 5-7 বছরে যে কাজ করেছে তৃণমূল আসার পরে, তা আমার চোখে এরকমের কাজ যে কাউন্সিলর করতে পারে আমার ধারণা ছিল না। এখানে যে কাজ করেছে তাতে মানুষ জ্যোতিপ্রকেই ভোট দেবে। খুব ভালো, খুশি, কারণ অন্য যে সমস্ত ইয়ে আছে তার থেকে এরা খুবই ভালো কাজ করেছে। আপনার কি মনে হয় এরাই থাকবে বা রাখা উচিত? হ্যাঁ, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, চাল ডাল গম এই যে বিপিএল এপিএল করেও সেগুলো উন্নতি হয়েছে, এই লাইটের যে উন্নতি তাতে ঠিকই আছে। আশা তো করা যায় উনি থাকবে, প্লাস ঠিকই আছে, ওনাদেরই রাখা উচিত। এই রাস্তা, তারপরে লাইট, এইসবই ড্রেন, এসব কাজগুলো ভালো হয়েছে। আমি চাই উনি থাকবেন। সিপিএম থাকা কারণে পাকা হয়নি। হ্যাঁ, এই সরকার আসার পরে আমাদের রাস্তাঘাট পাকা হয়েছে। আমাদের এখানে কল বসেছে একটা, প্লাস আমাদের পাড়া ডেভেলপ হয়েছে পুরো। বিগত 30 বছরে যে কাজ হয়নি সেই কাজ বিগত 5 বছরে হয়েছে। হ্যাঁ, বিগত কাজ 5 বছর হয়েছে। তারপরে লাইট পোস্টগুলো আমরা দেখতে পাচ্ছি পুরো লাইট করে দিয়েছে। হাবড়া বিধানসভায় জ্যোতিপ্রিয় মল্লিক আবার চলে আসবে আশা করি আমরা। যথেষ্ট কাজ করেছে এই সরকার এসে, যথেষ্ট কাজ করেছে। এইগুলো এই যে ছিল সে যদি আসে আরও উপকার হবে আমাদের, আমরা একেই চাই। হয়েছে, অনেক হয়েছে, রাস্তাঘাট বাড়ি টাড়ি এসব হয়েছে। আগের থেকে অনেক ভালো হয়েছে, রাস্তাঘাট উন্নত হয়েছে। তারপরে আগের থেকে অনেক অনেক খুনখামারি অনেক কিছু হতো, এখন ঠিকঠাক আছে। তারপরে মানুষের নিরাপত্তা হয়েছে। তারপরে রাস্তায় আলোকিত হয়েছে। তারপরে রাস্তায় এখন গাড়ির লাইট জ্বালানো লাগে না, পুরো রাস্তা আলোকিত হয়েছে, মানুষের উন্নত হয়েছে। তারপরে হচ্ছে গরিবরা চাল পাচ্ছে 2 টাকা কিলোয়, যেটা সব মনে হয় তৃণমূলই জিতে পারে। যেসব রাস্তা দিয়ে তুমি এই 10-12 বছর ধরে ভ্যান চালাচ্ছ, হ্যাঁ চালাচ্ছি, বিগত কয়েক বছরে সেই সমস্ত রাস্তাগুলো ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, রাস্তাঘাট ঠিকঠাক হয়ে গেছে। আর কি হয়েছে? আর কি হবে, এখন ওই মোটামুটি রাস্তাঘাট, এখন গাড়ি ঘোড়া চলছে, এখন আমরা খুব সাবধানে যাচ্ছি, গাড়ি ঘোড়া আর গাছগাছালি কাটা পড়ি। আর কি পাচ্ছ? পাচ্ছি ওই রেশনের চাল পাচ্ছি, আচ্ছা যেরকম দিচ্ছে সেরকম খাচ্ছি আমরা। চাল, রাস্তা আলো, হ্যাঁ রাস্তা লাইট দিয়েছে। রাস্তা বলুন বা লাইট বলুন, সব কিছু আমরা পেয়েছি যেটা আমরা আগে পাইনি। তারপরে আমরা এখানে গরিব মানুষ যারা আছে তাদের তো 2 টাকা কেজি চাল, বা আরও যেসব স্কুলে যে বাচ্চারা যে সাইকেল পাচ্ছে, প্রচুর সাইকেল পাচ্ছে। তো যেটা আমরা আগে 34 বছরে বা আমার যেটুখানি বয়স, এই 4টে ভোট দিয়েছি আমি, 4টে ভোটে আমাদের বাড়িতে কিছুই পাইনি। আমার ভাই আজকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তারা একটা সাইকেল পেয়েছে, যেটুখানি পেয়েছে। তারপর চাল পাচ্ছে, হ্যাঁ, অন্যান্য রাস্তায় জল, সার্বিক অবশ্যই চোখে পড়ার মতো। আজকে হাবড়া স্টেশন কত ভালো হয়েছে, হাবড়ার হকারগুলোকে একটা পুনর্নির্বাসন করে দিয়েছে 1 নম্বর রেলগেটে জ্যোতিপ্রিয় মল্লিক। আশা করি তারপর আমাদের 930 কোটি টাকার একটা জল প্রকল্প যেটা নৈহাটির থেকে আসছে সেটা করছে, সেটা করার সময় লাগবে, কিন্তু আগামী 5 বছর হয়তো বালুদা নিশ্চয়ই করে দেবে এটা। তো স্বাভাবিকভাবে আমাদের উন্নয়ন আগের সরকারের থেকে অনেক বেটার। উন্নয়নমূলক কাজ চোখে পড়ার মধ্যে কি আছে? যেরকম জলের প্রকল্প, তারপরে কারেন্টের, রাস্তাঘাট, তারপরে আমাদের হচ্ছে হলো ইলেকট্রিক, প্রশাসন, শাসন ব্যবস্থা, সবই মোটামুটি। স্কুল
নিরাপত্তা তো আগের তুলনায় অনেক বেশি, যে আমরা যাতায়াত যেরকম আগে আমরা যেতে হলে একটা ভাবনা চিন্তা করতাম, এখন কোনো কিছুই ভাবনা চিন্তা করি না। খুব খুশি, আরও এখন যদি আমাদের মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক থাকে তাহলে আরোই খুশি হব আমরা। না, নিরাপত্তা কোনো অসুবিধা নেই, আমরা এখানেই থাকি, আগের থেকে অনেকটা ভালো। এছাড়া বিগত 5 বছরে যে উন্নয়ন হয়েছে সেগুলো আপনার চোখে কি কি উন্নয়নগুলো? উন্নয়ন, রাস্তাঘাটের পরিবর্তন আমাদের খুবই উন্নত। খুবই উন্নতি, হাবড়া এলাকায় এরকম উন্নতি আর গত 5 বছরে ছিল না, কিন্তু এখন আমাদের খুবই সুবিধা। রাস্তাঘাট যে মানে এখন আলোয় আলোকিত হয়েছে, আমরা খুবই খুশি। আমরা আশা করছি যে আরো উন্নতি হোক। আমি হাবড়াতে যতদিন দেখেছি তা আমার দেখা জ্যোতিপ্রিয় মল্লিক যা করেছে তা আমার যত আমি দেখেছি তার থেকে আমি প্রচুর কাজ দেখেছি আর কি, এরকম ভাষায় প্রকাশ করা যায় না। হাবড়া টার্মিনালস, বাস টার্মিনালসটা যা করেছে দেখার মতো। আরও উনি যা আরও আর কি সাইডে রাস্তা থেকে শুরু করে যা কাজ করছে তা আর কি বিগত আর কি 34 বছরে তো আমি দেখেছি তো। হ্যাঁ, ওরা শুধু আমাদের ভাওতাবাজি দিয়ে গেছে, কিন্তু এই লোক যা করছে বিশাল কিছু করছে। এই আর কি আমি আর কি ভাষায় প্রকাশ করতে পারছি না এই লোকের, এই জ্যোতিপ্রিয় মল্লিক যা করেছে আর কি হাবড়াতে। অবশ্যই চোখ কান বুঝে ওনার জেতা উচিত। যদি উনি না যেতে তাহলে মনে করতে হবে মানুষ অন্ধ, মানুষ কোনোদিন করতে পারবে না, অন্ধ ছাড়া আর কোনো কিছু মানুষকে করা যাবে না। সেটা আপনি কতটা পেয়েছেন? আমরা অনেক কিছুই পেয়েছি, আগে আমরা যা পাইনি এখন আমরা অনেক কিছুই পেয়েছি। আগে আমরা কিছুই পাইনি, এবার রাত্রে আমাদের বেরোতে কোনো ভয় নেই। আগে যেমন বেরোলে আমাদের একটা সংকোচ ভাব মনে হতো, এখন আমাদের বেরোতে কোনো ভয় নেই। আমরা রাত্রি 10টার সময় বাড়িতে এসে পৌঁছে যাই, আমাদের নিরাপত্তাটা এখন বেশি। জ্যোতিপ্রিয় মল্লিকই জিতবে। জ্যোতিপ্রিয় মল্লিকই জিতবে। জ্যোতিপ্রিয় মল্লিকই আসুক, দিদি আসুক আমাদের এতে, আমরা তাই চাই। উনি আমাদের কাজকর্ম যে পরিমাণে করেছে এরকম কাউকে করতে দেখিনি, আর এরকম সামনে এসে সহযোগিতা করতেও কাউকে দেখিনি। আমাদের ভাতার থেকে আরম্ভ করে সব কিছুর দিক দিয়ে উনি আমাদের দেখেছে, কোনোটা ওনার কাছে আমাদের বলতে হয় না, তার আগে উনি আমাদের ব্যবস্থা করে দেন। অবশ্যই চোখে পড়ার মতো যেটা হয়েছে বিগত এত বছর আমার যা বয়স, তাতে এই 5 বছরে আমি এরকম কাজ দেখেছি বা দেখতে পাচ্ছি। হাবড়ার এমন কোনো রাস্তা নেই যেখানে পিচ রাস্তা হয়নি, এবং যে ছোটোখাটো যে রাস্তাগুলো সেগুলো ঢালাই হয়নি। দেখা চোখে আমি কোনো কিছুই এমন দেখতে পাচ্ছি না যে সেটা পূর্ণ হয়নি। তাকে এক কথায় যে সে হাবড়াবাসীর মতনই হয়ে গেছে একজন, এবং হাবড়াবাসীর মতনই যখনই ওনাকে ডাকা হয় তখনই ওনাকে পাওয়া যায়, এবং যে কোনো কিছুতে ওনার কাছে গেলে কেউ ফেরত আসে না। তাহলে আপনি কাজে সন্তুষ্ট? অবশ্যই সন্তুষ্ট। হ্যাঁ, ভালো কাজ হয়েছে। যেমন রাস্তাঘাটের দিক দিয়ে, স্কুল বা প্রশাসনের দিক দিয়ে ভালো। এমনি আগের থেকে অনেক উন্নত আছে, আগে যা দেখেছি 34 বছর তার থেকে ভালো। হ্যাঁ, জ্যোতিপ্রিয় মল্লিক এলাকা তো, উনি ভালোভাবে জিতবে, ভালো ভোটেই জিতবে। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।